আমাদের এখানে একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আছে, রয়েছে 12 ঠাকুরের থান। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে 7ই জুলাই রথযাত্রা। রথযাত্রার পূর্ণতিথিতে কিন্তু আমি এখন চলে এসেছি বকুল বাগানে। ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো বিগত বছরের যে থিম ছিল তার বেশ কিছু ছাপ কিন্তু এখনও রয়ে গেছে সেই দেওয়ালগুলোতে। বিগত বছরে ভীষণ সুন্দর একদম অন্যরকম একটি কাজ আমরা উপস্থাপনা দেখেছিলাম বকুল বাগান সার্বজনীনে। এই বছর ঠিক কী হতে চলেছে, কেমনভাবে মণ্ডপ সেজে উঠবে তার কিছুটা আভাস তো আজকে আমরা পাবো। তার সাথে সাথে আজকে খুঁটি পুজো দিয়ে কিন্তু শারদ সূচনা হতে চলেছে বকুল বাগান সার্বজনীনে। কিছুদিনের মধ্যে কাজও শুরু হয়ে যাবে। এখানে কিন্তু বাঁশ অলরেডি পড়ে গেছে দেখতে পাচ্ছি। এই জায়গাটা দেখো, এখানে কিন্তু অলরেডি খুঁটি পুজোর যে আয়োজন, সেই আয়োজন কিন্তু একদম যেখানটায় পুজো প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণের উপরে কিন্তু আয়োজনটা করা হয়েছে খুঁটি পুজো। এইখানে রয়েছে ব্যাকগ্রাউন্ডে এই বছরের যে ব্যানার, সেই ব্যানার যার মধ্যে কিন্তু লেখা আছে একটা স্বস্তিক চিহ্ন দিয়ে, নিচে লেখা আছে আলেখ্যা, আর মাঝখানে কিন্তু বকুল বাগানের লোগো রয়েছে। এইটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু রয়েছে। আর এইখানে অলরেডি খুঁটি পুজোর কিন্তু তোড়জোড় চলছে। এইবারে তোমাদেরকে দেখাই খুঁটি। জাস্ট খুঁটিটা দেখো, বেশ সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে। টোটাল খুঁটিটাকে কিন্তু একটা শাড়ি জড়ানো রয়েছে, সাদা লাল পাড় শাড়ি দিয়ে কিন্তু পুরো টোটাল খুঁটিটাকে জড়ানো রয়েছে শেষ থেকে শুরু অবধি একদম। আর উপরটায় দেখো সুন্দর করে ফুলের মালা দিয়ে কিন্তু সাজানো রয়েছে, গাঁদা ফুলের মালা দিয়ে, হলুদ আর অরেঞ্জ রঙের গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো রয়েছে। মাঝে মাঝে কিন্তু আমের পল্লব দেখতে পাচ্ছি। একদম উপরে কিন্তু বেল ফুল দিয়ে সাজানো রয়েছে। দেখতে পাচ্ছ খুঁটিটা স্থাপন করা হবে, সেই শুভক্ষণ, সেই শুভ মুহূর্ত। সবাই রয়েছে, সাথে রয়েছেন অদিতি দি। পুজো সম্পন্ন হলো, খুঁটি স্থাপন হয়ে গেল। এই রয়েছে ব্যানার, যদিও এটা কিন্তু টিজার মাত্র। খুঁটি স্থাপনের মধ্যে দিয়েই কিন্তু আজকে শারদ সূচনা হয়ে গেল 2024 সালে। এই মুহূর্তে কিন্তু পেয়ে গেছি অদিতি দিকে। বকুল বাগানে যার কাজ কিন্তু আমরা বিগত বছরেও দেখেছিলাম, সেই দিদির ভাবনাতে এই বছরও কিন্তু সেজে উঠবে এই বকুল বাগানের পুজো মণ্ডপ। সবার প্রথমে নমস্কার দিদি, তোমাকে দুর্গা পুজোর অনেক আগাম শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। আজকে শুভ রথযাত্রার পূর্ণ দিনে বকুল বাগানের খুঁটি পুজো হলো সম্পন্ন। আজকে থেকে মোটামুটি পথ চলা শুরু। প্রথমেই জানতে চাইবো যে একটু আগে আগে খুঁটি পুজো কেন? বকুল বাগান তো ইঞ্জিনিয়ারিং আর একটু পরে খুঁটি পুজো হয়। আসলে কোথাও আগের বছরের এক্সপিরিয়েন্স আমার কাছে এরকম মনে হয়েছে যে আরেকটু আগে থেকে শুরু করলে ঠিক সময় মানে কমপ্লিট করাটা পসিবল হয়। তার কারণ হচ্ছে ওয়েদার প্রতিকূলতা। তো সেই জন্য চেষ্টা এবারে সেই কারণেই যে একটু আগে থেকে শুরু করা। যদিও রাস্তার পুজোতে এইটাই সমস্যা হয়, রাস্তা ব্লক করাটা একটা টাইমের পরে সম্ভব, তার আগে সম্ভব নয়। তো সেই কারণে একটু আগাম, মানে ওপেন রোডের ওপর যেহেতু পুজো, সেই জন্যই টাইম থেকে। আচ্ছা, এবার জানতে চাইবো, ব্যানারে তো লেখা আছে একটা ট্যাগ লাইন, তুমি একটুখানি কি বলবে এই ব্যাপারটা? মানে এখন যেটুকু বলার সেটুকু হচ্ছে এবারের আমার প্রতিমা শিল্পীর একটা আলাদা একজনকে আমার সঙ্গে আমি পথ চলার ক্ষেত্রে নিয়েছি। আমার খুব ফেভারিট একজন,
হাইলি গোস্বামী। তো প্রতিমায় তো চমক থাকবেই, আর থিমটা আপাতত চাপা থাক, আস্তে আস্তে তো খুলবে। আচ্ছা, এই যে লেখাটা আমরা দেখতে পাচ্ছি আলেখ্যা, এটাই কি থিমের ট্যাগলাইন নাকি টিজার মাত্র? না, এটা টিজার, মানে অ্যাকচুয়াল থিম আমরা পরে জানতে পারি। একদম। এবারে জানতে চাইবো যে এইখানে তো মোটামুটি আজকে খুঁটি পুজো হয়ে গেল, মণ্ডপের কাজ মানে ফিল্ডে কাজ কবে থেকে শুরু হবে? জুলাইয়ের শেষ থেকে, মোটামুটি 20 তারিখ থেকে। যেহেতু আমাদের এখানে একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আছে, মানে এই যেটাকে মাচা টাচা বাঁধবে, ছাউনিটা হবে, তারপর থেকে আশা করি ওইটুকু স্ট্রাকচার করতে ওই 20 তারিখ মতো সময় লাগবে, তারপরে আমরা এই বড় স্ট্রাকচার। আচ্ছা, তোমার কি কাজ শুরু হয়ে গেছে নাকি এখানে ফিল্ডেই একেবারে শুরু হবে? না না, এখানে ইনফিল্ডই কাজ শুরু হবে। আচ্ছা, এবার প্রতিমায় তো চমক তুমি বললেই থাকবে, এবারে জানতে চাইবো যে আগত যারা দর্শনার্থী তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? অবশ্যই বকুলবাগান দেখুক, আমাদের কি বলবো, ইন্ডিয়ান কালচার এবং ইন্ডিয়ান ট্র্যাডিশনকে ফিরে পাবে, এইটুকুই আমার কথা। বিগত বছরে ভীষণ সুন্দর একটি কাজ দেখেছিলাম, এই বছর কি সেই কাজটা ছাপিয়ে যাবে? সবসময় সেটাই চেষ্টা থাকে, পিছনকে ফেলে আরো এগিয়ে যাওয়া। একদমই। এবার আসবো পুরস্কারের কথায়, যে পুরস্কারের দিক থেকে তুমি কতটা আশাবাদী থাকবে? এখন এই মুহূর্তে পুরস্কারের কোনো চিন্তা ভাবনা আমার মাথায় নেই, কাজটাকে ঠিকঠাক করে সম্পন্ন করাটাই হলো মেন উদ্দেশ্য, এবং সব থেকে বড় কথা হচ্ছে সব দর্শনার্থীর জন্য কাজটা করা, তো তাদের ভালো লাগাটা আমার কাছে সব থেকে বিষয়। পুরস্কার তো আছেই তার সঙ্গে, কিন্তু এখন হচ্ছে আমার কাজটাকে সম্পন্ন করার বিষয়েই আমি মোটামুটি কনসেন্ট্রেট করি। অসংখ্য ধন্যবাদ দিদি, পুজোর অনেক অগ্রিম শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। খুঁটি পুজো সম্পন্ন হয়ে গেল বকুলবাগান সার্বজনীন, তার সাথে সাথে 24 সালের শারদ সূচনা কিন্তু হয়ে গেল। তোমাদেরকে দেখালাম সেই শুভ মুহূর্ত, আজকে রথযাত্রার পূর্ণদিন। আর এই মুহূর্তে কিন্তু রয়েছি আমার এরিয়া কালীঘাটে। আমি এখন চলে এসেছি কালীঘাটের নেপাল ভট্টাচার্য স্ট্রিটে। প্রত্যেক বছর এই পুজোটার খুঁটি পুজোতে আমি আসি, তোমরা জানোই। বালানতলা থেকে যাওয়ার পথে পড়ে 66 পল্লী, তারপরেই কিন্তু পড়ে নেপাল ভট্টাচার্য স্ট্রিট। তো চলো এখন সেই প্রাঙ্গণেই যাব। এই মোড়ের মাথাটা দেখলেই কিন্তু বুঝে যাওয়া যায় যে কোন পুজোতে আমরা এসেছি, সেটা হচ্ছে নেপাল ভট্টাচার্য স্ট্রিটের পুজো। দুদিকে দুটো কিন্তু ব্যানার দেখতে পাচ্ছি, একদিকে রয়েছে খুঁটি পুজোর ব্যানার, আর একদিকে রয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবিরের ব্যানার, অর্থাৎ আজকে কিন্তু রক্তদান শিবিরও রয়েছে। পার্সোনালি কিন্তু এই পুজোটা আমার ভীষণ ভালো লাগে, কারণ এত স্বল্প পরিসরের মধ্যে এত সুন্দর করে প্রত্যেক বছর এনারা খুঁটি পুজো বলো বা দুর্গা পুজোর সময় বলো যে অ্যারেঞ্জমেন্টটা করে, সেটা কিন্তু সত্যি অভাবনীয়। এসছি সেই চেনা পরিচিত প্রাঙ্গণে, চলো ধীরে ধীরে সামনেটায় এগিয়ে যাই। যদিও খুব স্বল্প পরিসরের মধ্যে কিন্তু আয়োজনটা করা হয়, হচ্ছে নেপাল ভট্টাচার্য স্ট্রিটের ক্লাব, আর ঠিক ক্লাবের সামনেই কিন্তু প্রাঙ্গণ পুজো। আর এখানে কিন্তু ইতিমধ্যে খুঁটি পুজোর যে আয়োজন, সেই আয়োজন কিন্তু করা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছি খুঁটি রয়েছে, সেই খুঁটিটাকে কিন্তু এখন সাজানো হবে সুন্দর করে। এখানে রয়েছে আরও একটা খুঁটি পুজোর ব্যানার, শুভ রথযাত্রায় খুঁটি পুজো। আর এইবারে দেখাই তোমাদেরকে আসল জিনিস, যেখানে কিন্তু রয়েছে থিম। এই বছর নেপাল ভট্টাচার্য স্ট্রিটের যে উপস্থাপনা রয়েছে সেটা রয়েছে 12 ঠাকুরের থান। ভালো করে লেখাটায় লাইট পড়ছে, একটু সাইড দিয়ে তোমাদেরকে দেখাই। হ্যাঁ, এবারে আশা করি তোমরা দেখতে পাচ্ছ 12 ঠাকুরের থান, খুব অন্য ধরনের কথা। কিন্তু কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব রয়েছে পরিকল্পনার রূপায়ণে ক্লাব সদস্য সৌভবিন্দ। আর তোমরা ভালো করেই জানো যে ওনারা কিন্তু কোনো নামী শিল্পীকে দিয়ে কাজ করান না, ওনারা নিজেরাই কিন্তু থিমটাকে সুন্দর করে সাজিয়ে তোলে মণ্ডপের মধ্যে। 12 ঠাকুরের থান তো লেখা রয়েছে, পাশে কিন্তু দেখো বেশ এরকম টাইপের মুখোশ টাইপের পুতুল মতন কিন্তু করা আছে, দেখতে পাচ্ছ। সাইডে কিন্তু এরকম টাইপের কিছু ছবি দেওয়া আছে। শারদোৎসব 2024-এ এক্স্যাক্টলি মণ্ডপ কেমনভাবে সেজে উঠবে সেটা তো পুজোর সময় দেখবো আসল চমকটা। আরও অনেক জায়গাতেই আজকে খুঁটি পুজো রয়েছে, সেই জন্য কিন্তু বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, বেরিয়ে যেতে হবে। তবে তোমাদেরকে কিন্তু থিমটা আমি জানালাম যে এখানে এবছরের যেটা থিম সেটা হচ্ছে 12 ঠাকুরের। অলরেডি কিন্তু খুঁটি সাজানো শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। খুঁটিটাকে একদম মা দুর্গার অবয়বের মতন করে সাজানো হয়, শাড়ি পরানো হয় সুন্দর করে। মা দুর্গার যে মুখমণ্ডল, সেই মুখমণ্ডলটা কিন্তু ওপরের দিকে থাকে। সবাই মিলে কিন্তু এখন বিষয়টাকে রেডি করছে, খুঁটিটাকে সাজাচ্ছে সুন্দর করে। সুন্দর লাগছে দেখো, প্রত্যেকবার কিন্তু ভীষণ সুন্দর করে এই খুঁটিটাকে সাজানো হয়। সবাই চেনেন কালীঘাটের নাম, কারণ মা কালীর জন্য। আরেকটা কথা বলতে পারি যে কালীঘাটে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীও থাকেন, তাকেও অনেকেই চেনেন।
চলে এসেছি নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাবে, আর আমাদের সাথে কিন্তু দাদাদের পেয়ে গেছি। দাদা অভিজিৎ দা রয়েছে, আর ওনাদের নামটা একটু বলে দাও প্লিজ। আমার নাম যিশু ঘোষ। আমার নাম তন্ময় মিত্র। নমস্কার সবাইকে। আচ্ছা, প্রথমে যেটা থিমের ব্যাপারটা রয়েছে সেটা জিজ্ঞেস করব যে 12 ঠাকুরের থান, মানে খুব অস্পষ্ট ব্যাপারটা, তুমি যদি একটু ক্লিয়ার করো। এটা হচ্ছে দক্ষিণ বারাসাত থেকে শুরু করে সুন্দরবন অঞ্চলের একটি প্রখ্যাত দেবতা, যেটাকে আমরা ধর্ম ঠাকুর বলে থাকি। বিভিন্ন বাড়িতে এই পুজোটি হয়, মাঘ মাসেতে পুজোটা হয়। তাদের বাড়িতে কখনো নারায়ণ রূপে, কখনো লক্ষ্মী রূপে, কখনো শিব এবং দুর্গা রূপে। এটা দুটো পুরুষ এবং নারীর চরিত্রে, দুটি যে পিছনে যেটা দেখছো দুটো মুখ দেখতে পাচ্ছ, কিন্তু এটা অর্ধ মুখটাই শুধু পুজো হয় এবং প্রতিটা বাড়িতে একে খুব জাগ্রতভাবে পুজো করা হয়। কিন্তু এর যে বাহন, সেই বাহন হচ্ছে কিন্তু সুন্দরবন অঞ্চল বলে সেটা হচ্ছে বাঘ। সেই জন্য আমরা আমাদের এই সমস্ত দুর্গার যে ভাবনা, সেই ভাবনার মধ্যে এই ভাবনাটাকেই তুলে ধরার চেষ্টা করবো। কিছুটা অপ্রকাশ থাক, একদম ফাইনাল দিকে তোমরা দেখবে, ফাইনালে দেখবে তোমরা। কিন্তু আমাদের মেন ভাবনা ছিল প্রতি বছর যেমনি স্বল্প বাজেটের আমরা নিজেরা পুজো করি, এবং তোমরা জানো কোনো থিমার আমাদের মধ্যে কাজ করে না। পাড়ার সবাই মিলে, ছেলেরা থেকে শুরু করে পাড়ার মেয়েরা থেকে শুরু করে সবাই মিলেই আমরা একটা নিজেদের প্যান্ডেলকে সাজিয়ে তুলি, এবং অসংখ্য দর্শনার্থী, প্রায় লক্ষ লক্ষ দর্শনার্থী প্রতিদিন এই সরু গলির মধ্যে দিয়ে পার করে। আমরা এবারও চেষ্টা করছি দর্শনার্থীদের একটি লোক সংস্কৃতির, লোকশিল্পের এবং লোকদেবতারই আমরা তুলে ধরবো। আশা করি তোমাদের ভালো লাগবে। চতুর্থীর দিন প্রায় 50 জন প্রতিবন্ধকতার সঙ্গে শিশুদের নিয়েই আমরা আমাদের পুজোর উদ্বোধন করব। কিন্তু আমাদের যেটা এবছরের পুজোর মূল ভাবনা, আমাদের দুর্গার মধ্যেও কিন্তু একটা অদ্ভুত রকমের আমরা এক্সপেরিমেন্ট করব। তোমরা জানো যে আমাদের মূল দুর্গাই হচ্ছে আমাদের মেন টিআরপি, এবং সারা কলকাতার বিভিন্ন মানুষ আমাদের দুর্গা ঠাকুরটাই দেখতে দৌড়ে আসে। আমরা আমাদের ঠাকুরের মধ্যেও সেই একটা প্রবর্তন করব, এবং এই থিমের সঙ্গে ম্যাচিং রেখে আমরা চেষ্টা করছি। আমাদের এবছরের প্রতিমা শিল্পী হচ্ছে যে গত হয়েছেন কাঞ্চি পাল, তারই স্টুডিওতেই তৈরি হচ্ছে, দত্ত স্টুডিওতেই আমাদের প্রতিমা তৈরি হচ্ছে, এবং সমস্ত ভাবনাটাই হচ্ছে ক্লাবের নিজস্ব ভাবনা। আমাদের সাউন্ডে থাকবেন হচ্ছে সুব্রত মুখার্জি। খুব ভালো লাগলো দাদা তোমার সাথে কথা বলে। দুর্গা পুজোর অনেক অগ্রিম শুভেচ্ছা রইল, আবার পুজোর সময় দেখা হবে। থ্যাংক ইউ। তোমাদেরকে দেখালাম খুঁটি পুজো সেই শুভ মুহূর্ত নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাবে। কেমন লাগলো আজকে খুঁটি পুজোর ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।